আজকের এই বিশেষ আলোচনায় স্বাগত। আমরা কোরআনের একটা বেশ গভীর একটা ধারণার দিকে যাব, যেখানে কিছু ঐশী নির্দেশনা বলা হচ্ছে পরিবর্তিত বা প্রতিস্থাপিত হয়েছে। আসুন সরাসরি বিষয়টাতে যাই। আমরা আজ যে আয়াতটি নিয়ে কথা বলবো সেটি হলো সূরা আল বাকারা। আয়াত নম্বর হলো ১০৬। আয়াতটা আমি আরবিতে বলছি। মা নানসাখ মিন আয়াতিন আও নুনসিহা নাতি বিখাইরিন মিনহা আও মিথলিহা আলম তাআলাম আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। হ্যাঁ, আর এর বাংলা অর্থটা দাঁড়াচ্ছে, আমি কোনো আয়াত রহিত করি না বা ভুলিয়ে দিই না, কিন্তু তার পরিবর্তে এমন কিছু আনি যা তার চেয়ে উত্তম বা অন্তত তার সমতুল্য। তুমি কি জানো না যে আল্লাহ সব কিছুর উপর পূর্ণ ক্ষমতাশালী? হুম। আচ্ছা, এই আয়াতের মূল বার্তাটা ঠিক কি? যখন বলা হচ্ছে একটা আয়াত বা নির্দেশনা রহিত করে আরেকটা আনা হচ্ছে, এর মানে কি আগেরটাতে কোনো সমস্যা ছিল? নাকি এর পেছনে আরও গভীর কোনো তাৎপর্য আছে? এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তুলেছেন। দেখুন, এর মূল ধারণাটা হলো নাস্ক, মানে রহিতকরণ। কিন্তু এটা কোনো অসঙ্গতি বা আগেরটার ভুল সংশোধন, ব্যাপারটা মোটেও তেমন নয়। আচ্ছা। বরং এটা আল্লাহর অসীম প্রজ্ঞা, মানে তার হিকমতের একটা অংশ। যখন কোনো বিধান তিনি রহিত করেন, তখন তার জ্ঞান অনুযায়ী এমন কিছু দিয়ে সেটাকে প্রতিস্থাপন করেন যা মানব জাতির জন্য আগেরটার চেয়েও বেশি কল্যাণকর, বা ধরুন অন্ততপক্ষে তার সমমানের তো বটেই। এখানে আসলে জোর দেওয়া হচ্ছে আল্লাহর ক্ষমতা আর তার পরিকল্পনার উপর। হুম। আর এর একটা প্রেক্ষাপটও আছে, যাকে আমরা শানে নুজুল বলি। তখনকার দিনে, ওই সময়ে কিছু ইহুদি আর মক্কার মুশরিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে একটা কথা বলার চেষ্টা করত। কি রকম? তারা বলতো যে তিনি তার নিজের কথা বদলে ফেলছেন, আজকে একরকম বলছেন, কালকে আরেক রকম। তারা এটাকে একটা কি বলে স্ববিরোধিতা হিসাবে দেখানোর চেষ্টা করত আর কি। তো তারই জবাবে আল্লাহ এই আয়াতটা নাজিল করেন। তিনি একদম স্পষ্ট করে দেন যে এই পরিবর্তন বা প্রতিস্থাপনটা মানুষের চোখে হয়তো অন্যরকম লাগতে পারে, কিন্তু এটা আসলে আল্লাহরই গভীর পরিকল্পনা। হুম। তিনি যখন কিছু রহিত করেন, সে জায়গার আরও ভালো বা অন্তত সমতুল্য কিছু অবশ্যই দেন। হুম, এই দিকটা আসলেই গুরুত্বপূর্ণ। কিন্তু এই যে বলা হলো উত্তম বা অনুরূপ কিছু দেওয়া হয়, এই রহিতকরণ বা প্রতিস্থাপনটা ঠিক কিভাবে মানুষের জন্য কল্যাণকর হতে পারে? ঐশিক জ্ঞানের ক্ষেত্রে এই পরিবর্তনের দরকারটা কেন হলো? দেখুন, এটাকে আমরা এভাবে ভাবতে পারি যে আল্লাহ তার সৃষ্টি সম্পর্কে সবচেয়ে ভালো জানেন, তাই না? তিনি জানেন কখন, কোন পরিস্থিতিতে কোন বিধানটা মানুষের জন্য সবচেয়ে উপযোগী হবে, কোনটা তারা সহজে গ্রহণ করতে পারবে। আচ্ছা, উনি বিধানই কিন্তু ধাপে ধাপে এসেছে, যাতে মানুষ ধীরে ধীরে অভ্যস্ত হতে পারে। যেমন ধরুন মদ্যপান নিষিদ্ধ হওয়ার ব্যাপারটা, এটা কিন্তু একবারে হয়নি। ও হ্যাঁ, এটা তো জানি। প্রথমে এর খারাপ দিকগুলো তুলে ধরা হলো, তারপর নামাজের সময় এটা নিষিদ্ধ করা হলো, আর সব শেষে চূড়ান্তভাবে হারাম ঘোষণা করা হলো। এই যে পর্যায়ক্রমিকতা, এটা মানুষের জন্য বিধানটা গ্রহণ করা অনেক সহজ করে দিয়েছিল। এটা আল্লাহর পরিকল্পনারই একটা অংশ ছিল। ঠিক। আরেকটা উদাহরণ হতে পারে কিবলা পরিবর্তনের ঘটনাটা। প্রথমে তো বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়া হতো, পরে আল্লাহর নির্দেশে কাবার দিকে ফেরা শুরু হয়। এটাও তখনকার প্রেক্ষাপটে মুসলিম উম্মার একটা নিজস্ব পরিচিতি আর ঐক্যের জন্য খুব দরকারি ছিল। সুতরাং পরিবর্তনটা সবসময় বৃহত্তর কল্যাণ অথবা পরিস্থিতির নিরিখে প্রয়োজন অনুযায়ী হয়েছে। আচ্ছা, এই যে ধাপে ধাপে বিধান আসা বা পরিস্থিতির সাথে তাল মিলিয়ে পরিবর্তন আনা, এই নীতিটা তো আমরা আমাদের সাধারণ জীবনে অনেক ক্ষেত্রেই দেখি, তাই না? এটা মনে হয় বিষয়টাকে বুঝতে একটু সাহায্য করে। এই উত্তম বা অনুরূপ দিয়ে প্রতিস্থাপনের ধারণাটা কিন্তু আমাদের চারপাশে প্রতিনিয়ত ঘটছে। যেমন ধরুন শিক্ষার কথা। বাচ্চাদের প্রথমে সহজ জিনিস শেখানো হয়, তাই না? তারপর ধীরে ধীরে জটিল বিষয় নেওয়া হয়। পুরনো জ্ঞান বাতিল হয় না ঠিক, কিন্তু নতুন জ্ঞান তার উপর ভিত্তি করে গড়ে ওঠে, তাকে উন্নত করে। হ্যাঁ, ঠিক। একইভাবে সমাজে দেখুন, পুরনো আইন কানুন সময়ের প্রয়োজনে বদলে যায়, নতুন আরও যুগোপযোগী আইন আসে। চিকিৎসা বিজ্ঞানেও তো একই ব্যাপার। পুরনো হয়তো কম কার্যকর ওষুধের জায়গায় নতুন আরও নিরাপদ আর কার্যকর ওষুধ আসছে প্রতিনিয়ত। এটাও ঠিক। এই সবই কিন্তু বৃহত্তর কল্যাণের লক্ষ্যেই করা হয়। আপনি খেলাধুলার নিয়ম বলুন বা প্রযুক্তির উন্নয়ন বলুন, সবখানেই এই অগ্রগতির নীতিটা আমরা দেখি। পুরনোকে সরিয়ে নতুন
আরও উন্নত কিছু আনা হচ্ছে। তার মানে পরিবর্তনটা আসলে এক ধরনের উন্নয়ন বা অগ্রগতিরই প্রক্রিয়া। আচ্ছা, এই বিষয়টাকে কি কোনো বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করার সুযোগ আছে? মানে কোনো মিল খুঁজে পাওয়া যায়? বেশ ইন্টারেস্টিং প্রশ্ন। দেখুন, সরাসরি বৈজ্ঞানিক প্রমাণ বলাটা হয়তো ঠিক হবে না, তবে কিছু মিল বা সামঞ্জস্য কিন্তু খুঁজে পাওয়া যায়। যেমন, মনোবিজ্ঞান কি বলে, মানুষের দীর্ঘদিনের অভ্যাস বা আচরণ পরিবর্তন করা বেশ কঠিন, তাই না? হ্যাঁ, তা তো বটেই। যদি ধাপে ধাপে পরিবর্তন আনা হয়, তাহলে সেটা গ্রহণ করা বা মানিয়ে নেওয়া অনেক সহজ হয়। কোরআনের কিছু বিধান যেভাবে পর্যায়ক্রমে এসেছে, সেটা এই মনস্তাত্ত্বিক নীতির সাথে বেশ মিলে যায় কিন্তু। আবার ধরুন, সমাজবিজ্ঞানের দিক থেকে যদি দেখি, সমাজ তো প্রতিনিয়ত বদলায়। তাই সমাজের নিয়মকানুন বা আইনও সময়ের সাথে পরিবর্তন হওয়াটা জরুরি, না হলে তো সমাজ এগোতে পারবে না। ঠিক। আল্লাহর বিধানে যে পরিবর্তন বা রহিতকরণের ধারণাটা, সেটাও কিন্তু পরিবর্তিত পরিস্থিতি আর মানুষের গ্রহণ ক্ষমতার সাথে বেশ সামঞ্জস্যপূর্ণ। মূল কথাটা হল, সবকিছুই শেষ পর্যন্ত চূড়ান্ত কল্যাণের দিকেই নির্দেশ করে। অনেকটা যেমন বিজ্ঞান বা প্রযুক্তির উন্নয়নও মানুষের জীবনকে উন্নত করার লক্ষ্যেই হয়ে থাকে। তাহলে সব মিলিয়ে আমরা যা বুঝলাম, মানে কোরআনের কোনো আয়াত রহিত হওয়া বা কোনো বিধান পরিবর্তিত হওয়াটা আল্লাহর জ্ঞানের কোনো সীমাবদ্ধতা নয়, বা তার পরিকল্পনার কোনো ঘাটতিও নয়, বরং এটা তার গভীর প্রজ্ঞা, তার দূরদর্শিতা আর মানুষের প্রতি তার যে অসীম করুণা, তারই একটা প্রকাশ। একদম। তিনি সবসময় মানুষের জন্য সেটাই দেন যা সবচেয়ে ভালো বা অন্তত সমান কার্যকর। এটা তার সর্বময় ক্ষমতা আর জ্ঞানেরই প্রতিফলন। একদম ঠিক। আর এটা আমাদের জন্য একটা চিন্তার খোরাকও বটে। এই ধারণাটা জানার পর আমরা আমাদের নিজেদের জীবনে বা ধরুন সামাজিক জীবনে যে পরিবর্তনগুলো ঘটে, সেগুলোকে কিভাবে দেখব? এটা একটা ভালো পয়েন্ট। আমরা কি পরিবর্তনকে শুধু একটা সমস্যা বা বিশৃঙ্খলা হিসেবেই দেখব, নাকি এর পেছনেও কোনো বৃহত্তর কল্যাণ বা উন্নতির সম্ভাবনা লুকিয়ে আছে? এই উত্তম বা অনুরূপ কিছু পাওয়ার আশা রাখতে পারি? যখন কোনো পুরনো পদ্ধতি বা অবস্থার পরিবর্তন আসে, তখন কি আমরা সেটাকে ঐশিক পরিকল্পনার অংশ হিসেবে গ্রহণ করার মতো মানসিকতা অর্জন করতে পারি? এটা কিন্তু ভেবে দেখার মতো বিষয়। সত্যিই তাই। আজকের এই গভীর পর্যালোচনায় আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।